নমস্কার সবাইকে স্বাগত আমার নতুন 3 মাসের ওজন কমানোর চ্যালেঞ্জে। আজকে 2 নম্বর দিন। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেলাম, কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম লেগেছে। আগের দিনের ভিডিওতে আমি উপকারিতা সবই কিন্তু প্রায় বলে দিয়েছি। যারা এখন অব্দি আগের ভিডিওটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। এখন আমি সকালবেলা উঠে গেছি 7টার সময় ঘুম থেকে। আর আমি এখন ঘুম থেকে উঠে সর্বপ্রথম গরম জল করে খেয়ে নিচ্ছি। এরপরে আমি কিছু মিনিট মেডিটেশন করি, মন শান্ত করে। আর দিনের শুরুতে মেডিটেশন করা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। মেডিটেশন আমাকে ফোকাস রাখতে সাহায্য করে, স্ট্রেস কমাতেও কিন্তু সাহায্য করে। আগের থেকে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটিকেই একটু জলের মধ্যে গুলে খেয়ে নিচ্ছি। চিয়া সিড খাওয়ার উপকারিতা কিন্তু আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি। এখন আমি সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কিন্তু একদমই মিস করি না আমি। এখন আমি চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি এখানে, আর আমার দারুচিনির চা করে নিয়েছি 1 কাপ। চলো এটা খেয়ে নিই। ব্রেকফাস্ট করার পর 30 মিনিট ওয়েট করেছি। তারপরে এখন আমি রেডি হয়ে গেছি আমার সকালবেলার ওয়ার্কআউট করার জন্য। এখন আমি ওয়ার্কআউট করব। তো আজকে আমি ওয়ার্কআউটে জুম্বা ডান্স করব, তোমাদের সঙ্গে সেটা একটুখানি শেয়ার করছি। আমার 30 মিনিট জুম্বা ডান্স করার পর আমার কিছুটা এরকম অবস্থা। তো আজকের মতো কিন্তু আমার ডান। ওয়ার্কআউট করার পর আমি কিছু হালকা খাবার এখানে নিয়ে নিয়েছি। পেঁপে আছে, বেদানা আছে, ছোলা আছে। তো এখন আমি এগুলোই খেয়ে নেব। আজকে আমি দুপুরের লাঞ্চে একটু প্রোটিন খাবার রাখার চেষ্টা করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্ট খাওয়াটাই কিন্তু বেস্ট। তো এখানে আমি এখন চিকেন ব্রেস্টটাকে কেটে নিচ্ছি আমার মনের মতো করে, কিন্তু খুব বেশি আমি কিন্তু খাবো না। 120 গ্রামের মতনই কিন্তু আমি খেতে পারবো। তো আমি তার জন্য এখানে কেটে নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো আছে, তাই আমি হাফটা এখানে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে কিন্তু ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করতে আমি কি কি দিচ্ছি খালি দেখো। এখানে সিম্পল দিয়ে দিচ্ছি টক দই, একদমই সামান্য, খুব বেশি মশলা দেবো না কারণ আমরা ওয়েট লস করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা, মানে অর্ধেকটা, পুরো অর্ধেকটা না, অর্ধেকেরও অর্ধেক দিয়ে দিলাম লেবু। আর মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পাউডার, আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো পাউডার, একটু কালারের জন্য হলুদ গুঁড়ো পাউডার। দেন আমি লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু এখানে ভাজা নুনটাই ব্যবহার করি, মানে নুন এনে বাড়িতে দেন ওটাকে অনেকক্ষণ ভেজে আমি রেখে দিই, দেন আমি ওইটাই ইউজ করি। আর এখানে ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, দেন তারপরে এটাকে আমি ফ্রাই করব। চিকেন ব্রেস্টটা তৈরি করার জন্য আমি বেশি অয়েল কিন্তু ব্যবহার করব না। একদম দেখতেই পাচ্ছ 1 চামচের থেকেও কিন্তু অল্প, মানে হাফ চামচ তেল কিন্তু আমি ব্যবহার করেছি। এক এক করে আমি চিকেন ব্রেস্টগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর চিকেন ব্রেস্ট তৈরি করতে কিন্তু তেল কিন্তু সেরকম একটা প্রয়োজন হয় না, কারণ চিকেন ব্রেস্ট যখন তুমি দেবে কড়াইতে আর যখন ঢেকে রাখবে তখন কিন্তু আপনি জল বেরোবে। আর সেই জলে জলেই দেখো এটা কিন্তু চিকেন ব্রেস্টটা সেদ্ধও হয়ে যাবে, প্লাস ভাজাও হয়ে যাবে। আর এখানে আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছিলাম, বেশ টেস্টটা বাড়ানোর জন্য। চলো আমার লাঞ্চ দেখে নাও আজকে। এই দেখো আমার লাঞ্চ, সামান্যই ভাত, সাদা রাইস, যেটা খাওয়া একদমই উচিত নয়, বাট কিছু করার নেই, আমি তাও খাচ্ছি। সামান্য চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে নিয়েছি বিট আর দই একসঙ্গে। বিটটাকে একটু ম্যাশ করে নিয়ে তার মধ্যে দই মিক্স করে নিয়েছি, আর অনেক অনেক স্যালাড নিয়ে নিয়েছি। আজকের আমার পারফেক্ট লাঞ্চ।
চলো চলো 4:30 বাজে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, একটু দেরি হলেও কিন্তু হবে না, মানে যতই কষ্ট হোক না কেন আমাকে হাঁটা কিন্তু বন্ধ করলে চলবে না। তাই আমি এখন বেরিয়ে পড়ছি রেডি শেডি হয়ে, এই যে হাঁটতে, আমাকে এখান থেকে হেঁটে 10 মিনিট হেঁটে আমাকে কিন্তু ওখানে পৌঁছাতে হবে পার্কে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কোন পার্কে যাই, সেই পার্কটা দেখাবো। এখানে আমার হাঁটা কিন্তু ডান, চলো তোমাদেরকে একটুখানি দেখাবো আমার পার্কটা। মানে হাঁটার পর ব্যায়াম করার পর না খুব কষ্ট হয়ে যায়, তো আমি অনেকক্ষণ বসে তারপর রিল্যাক্স হয়ে দেন আমি বাড়িতে ফিরি। তো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো এই পার্কটাতেই কিন্তু আমি আসি রোজ হাঁটতে। এখানে দেখো আমার মতন আর অনেক মানুষ আছে, ছেলে আছে, মেয়ে আছে, লোক আছে, মানে অনেক মানুষ, অনেক ধরনের মানুষ এখানে কিন্তু আছে। আর এখানে বাচ্চাদেরও কিন্তু পার্ক আছে, মানে এটার মধ্যেই বাচ্চাদেরও খেলাধুলার জায়গা আছে। তো সমস্ত কিছু বেশ ভালো লাগে। আর খুব মেঘ করেছে জানো তো, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে বৃষ্টিতে ফেসে যাব আমি। দুপুরে আমার লাঞ্চ তো তোমরা দেখেইছো, আমি কিন্তু অনেকটা না বেশি খেয়ে ফেলেছিলাম, আমার যেটুকু খাওয়ার প্রয়োজন তার থেকে বেশি খেয়ে নিয়েছিলাম টেস্টি খাবার বলে। তাই আমি আজকে একদম সিম্পল হেঁটে এসে স্যালাড খাচ্ছি, কারণ আমার পেটে একদমই জায়গা নেই। বাট যেহেতু আমি হেঁটে এসেছি তাই আমাকে কিন্তু একটু স্যালাড খেতেই হবে। আর আমি হেঁটে এসে স্নান করে ভালো করে রেডি ফেডি হয়ে গেছি, একদম ফ্রেশ লাগছে আমাকে। তো আমি খেয়ে নিচ্ছি এখানে এখন স্যালাড। আর এই দেখো আমার বর কি করেছে, আমি যেহেতু সাদা রাইস খেতাম, তো সাদা রাইস খাওয়াটা কিন্তু উচিত নয়, তাই আমার জন্য অর্ডার করেছে আমার বর ব্রাউন রাইস। আর এখানে গ্রিন টিটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য গ্রিন টিটা অর্ডার করেছে। আর এই দেখো ব্রাউন রাইস, 1 কেজি ব্রাউন রাইস এরকম অর্ডার করেছে অনলাইন থেকে, তো সেটাই চলে এসছে। পরের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রাউন রাইসের লাঞ্চ। দুপুরবেলা অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো, তাই আমি রাত্রেবেলা একদমই সিম্পল খাবার রাখার চেষ্টা করেছি। এখানে আমি স্যালাড নিয়েছি ছোলা সেদ্ধ করে, আর পাশে নিয়ে নিয়েছি লাউ দিয়ে ছোলার ডাল তৈরি করেছি, সেটাই নিয়ে নিয়েছি। আর সামান্য একটু চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরের দিনের ভিডিওর জন্য। আর লাস্টে আমরা ডিনার করার পর কিন্তু গ্রিন টি খেয়ে নিচ্ছি। তবে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।